নমস্কার বন্ধুরা, আমি সুপ্রিয়াস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আবারও একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি, পটলের রেসিপি। আজকে পটল দিয়ে কোনো তরকারি না, পটলের একটা মিষ্টির রেসিপি নিয়ে চলে এসেছি, যার নাম পটলের মনোহারা। মিষ্টি আমাদের সবাইয়ের কাছেই খুব প্রিয়। তো আজকে পটল দিয়ে মিষ্টি বানিয়ে আপনাদের দেখাবো। এটা কিন্তু খেতে অসম্ভব সুন্দর হয়। আপনারা প্লিজ বাড়িতে একবার বানিয়ে খেয়ে দেখবেন। আশা করছি আপনাদের ভীষণই ভালো লাগবে। চলুন তাহলে পটলের মনোহারার রেসিপিটা দেখে নেওয়া যাক। আমি 500 ml একটা দুধের প্যাকেট গ্যাসের ফ্লেম অন করে জাল দিতে বসিয়ে দিয়েছি। দেখুন ফুটে উঠেছে দুধটা। আর আমি হাফ লেবু নিয়ে রসটা বের করে নিয়েছি, আর তার সাথে অল্প একটু জল মিশিয়ে আমি ছানাটা কাটিয়ে নিচ্ছি। দেখুন আমি একেবারে কিন্তু লেবুর রসের জলটা আমি ঢেলে দিইনি। যখনই ফুটে উঠেছে গ্যাসের ফ্লেমটা সুইচ অফ করে দিয়েছি, আর অল্প অল্প করে এটা ঢেলে ঢেলে নেড়ে নেড়ে আমি ছানাটা কাটিয়ে নেব। দেখুন দুবার তিনবার এই লেবুর রসের জলটা মেশানোর পর দেখুন ছানাটা কেটে এসেছে, জলটাও আমাদের ট্রান্সপারেন্ট হয়ে গেছে। এই যে পুরো দেখা যাচ্ছে ছানাটা কেটে গেছে। এবার আমি এটাকে ছেঁকে নেব একটা ছাঁকনির সাহায্যে। আপনাদের হাতের কাছে যদি সুতির কাপড় থাকে তার মধ্যে দিয়ে ওটা ছেঁকে নিতে পারেন। দেখুন আমি ছেঁকে নিচ্ছি। এবার এর জলটা ফেলে দেব। দিয়ে আমি লেবুর রস দিয়ে যেহেতু কাটিয়েছি, যদি টক হয় তার জন্য আমি একটু পরিষ্কার সাদা জল দিয়ে, ঠান্ডা জল দিয়ে আমি ছানাটাকে একটু ধুয়ে নিচ্ছি। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। আমি যখনই কোনো নিত্য নতুন রান্নার ভিডিও আপলোড করব সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। আমি 5টা পটল নিয়েছি। যেহেতু পটল দিয়েই মিষ্টিটা তৈরি হবে, পটলটাই মেন ইনগ্রিডিয়েন্টস। এবার এই 5টা পটলকে নিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। খোসাটাও আমি পুরো খোসা ছাড়িয়ে নিয়েছি, একটুও খোসা রাখিনি। এবার পটলের মধ্যে যে এটা রয়েছে দানাগুলো, বীজগুলো, এগুলোকে আমি ভালো করে ফেলে দিয়ে পরিষ্কার করে নিচ্ছি ভেতরটা। আর একটা কাঁটা চামচ নিয়েছি। দেখুন এরকম কাঁটা চামচের সাহায্যে ভালো করে আমি ছিদ্র করে নেব, যাতে এর মধ্যে রসটা ভালো করে ঢোকে, তাই আমি এটাকে ছিদ্র করে নিচ্ছি। সবগুলো একইভাবে আমি ছিদ্র করে নেব। ভালো করে ছিদ্র করে নিতে হবে, একটু সাবধানে যাতে পটলগুলো ভেঙে না যায়। এই পটলের মিষ্টিটা আপনারা না খেলে বুঝবেন না কতটা টেস্টি হয়েছিল। যেরকম দোকানে বিক্রি হয় ঠিক ওই রকম স্বাদেরই তৈরি হবে। আপনারা প্লিজ বাড়িতে এই রেসিপিটা ফলো করে একবার বানিয়ে দেখুন, আপনাদের সবাইরই ভীষণই ভালো লাগবে। এবার পটলগুলো সেদ্ধ করে নেওয়ার জন্য একটা চিনির রস তৈরি করে নেব। আমি একটা সসপ্যান বসিয়ে দিয়েছি, সসপ্যানের গ্যাসের ফ্লেমটা অন করে নিয়েছি। 1 গ্লাস জল দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম 1 বাটি চিনি। আর পটলের গন্ধটা চলে যাওয়ার জন্য আমি দিয়ে দেব একটা দারচিনি স্টিক। দিয়ে আমি ঢাকা দিয়ে জলটা ফুটতে দেব। দেখুন চিনির রসের জলটা 5 মিনিটের মধ্যেই ফুটে উঠেছে। এর মধ্যে আমি একটু ফুড কালার মিশিয়ে দেব, গ্রিন ফুড কালার। আপনাদের কাছে যদি থাকে অবশ্যই দেবেন। এই ফুড কালারটা দিলে কালারটা সুন্দর সবুজ রং হয়, দেখতেও ভালো লাগবে। আর আপনারা যদি অপছন্দ করেন তাহলে এটাকে স্কিপ করে দিতে পারেন। এবার এই চিনির রসের মধ্যে আমি পটলগুলো দিয়ে আমি অন্তত 10 থেকে 15 মিনিট ধরে পটলগুলো সেদ্ধ করে নেব। দেখুন 5 মিনিট পর পটলগুলো খুব সুন্দরভাবে ফুটতে শুরু করেছে। ওদিকে পটলটা ফুটছে, এদিকে এই মিষ্টির যে ছানাটা মাখতে হবে ছানাটা মেখে নিই। তো ছানাটা মাখার জন্য আমি ছানাটা নিয়েছি একটা বাটির মধ্যে, ঢেলে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিয়েছি অল্প হাফ চামচের থেকেও কম একটু ঘি দিয়েছি। আর দিয়েছি একটা ছোট বাটির অল্প কাজু আর কিশমিশকে নিয়ে আমি কুচিয়ে রেখেছি, ফাইন চপ করে রেখেছিলাম, এটা এর মধ্যে দিয়ে দিয়েছি। আর দিয়ে দিয়েছি
4 চামচ কনডেন্সড মিল্ক। কনডেন্সড মিল্ক দিলে আর চিনির প্রয়োজন হয় না, এটাতেই হয়ে যাবে। আর আপনাদের কাছে হাতের কাছে যদি না থাকে তাহলে আপনারা এর বদলে, কনডেন্সড মিল্কের বদলে আপনারা গুঁড়ো দুধ দিয়ে দিতে পারেন আর অল্প চিনি এর সাথে মিশিয়ে দেবেন, তাহলে একই টেস্ট হবে। এবার আমি ছানার সাথে সবগুলো উপকরণ দিয়ে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। দেখুন আমার পটলগুলো একেবারেই চিনির রসে সেদ্ধ হয়ে গেছে, একদম নরম হয়ে গেছে। এই সময় আমি চিনির রসটা যাতে যাতে জমাট না বেঁধে যায় তার জন্য আমি অল্প একটা ছোট টুকরো লেবুর টুকরো আমি দিয়ে দিলাম এর মধ্যে। দেখুন আর কিছুক্ষণ ফুটলেই আমার এটা একদম রেডি হয়ে যাবে। গ্যাসের ফ্লেমটা আমি সুইচ অফ করে এটাকে নামিয়ে নিচ্ছি। আর পুরো প্রসেসটা করতে 12 থেকে 15 মিনিট সময় লাগবে। এই সময় গ্যাসের ফ্লেমটা আমি সুইচ অফ করে দিয়েছি। এবার একটা প্লেট নিয়েছি যাতে মিষ্টিগুলো ভালো করে সাজিয়ে নিতে পারি। তো আমি দেখুন এটা গরম আছে, এই গরম অবস্থাতেই ছুরির সাহায্যে আমি সবগুলো এরকমভাবে তুলে নেব। দেখুন আমি সবগুলো তুলে নিয়েছি আর অল্প অল্প যে আমি ছানার মিশ্রণটা বানিয়ে রেখেছিলাম এর মধ্যে ভরে দিচ্ছি। ভালো করে ভরে দিতে হবে, দেখুন কোনো জায়গায় ফাঁক না থাকে। এবার দেখতে সুন্দর হওয়ার জন্য বা ডেকোরেশনের জন্য আমি ওপর থেকে একটু চেরি আমি ছোট ছোট টুকরো করে কেটে রেখেছি, দেখুন একটু চেরি আমি দিয়ে দিয়েছি, কত সুন্দর লাগছে দেখতে। এবার মাঝখানেও চিনির রসে ডোবানো যে পটলগুলো ছিল আরেকটা নিয়েছি, নিয়ে এর মাঝেও আমি একটু পুর ভরে দিলাম। দেখুন ছানার যে পুরটা আমি তৈরি করেছিলাম একটু দিয়ে দিলাম আর ওপর থেকে একটু চেরি বসিয়ে দিলাম। দেখুন কত সুন্দরভাবে আমার রেডি হয়ে গেছে পটলের মনোহারা। এটা অবশ্যই দেখতে যতটা সুন্দর হয়েছে তার থেকে খেতেও দারুণ হয়। দেখুন অল্প সময়ের মধ্যে আর কিছু অল্প ইনগ্রিডিয়েন্টস দিয়ে আমার কত সুন্দর একটা মিষ্টি রেডি হয়ে গেছে। আর এটা ডেকোরেশনের জন্য ওপর থেকে যে চিনির রসটা তৈরি হয়েছিল ওই চিনির রসটা আমি একটু দিয়ে দিলাম। দেখুন কত সুন্দর দেখতে লাগছে। আপনারা অবশ্যই এই রেসিপিটা একবার বাড়িতে বানাবেন আর আমাকে কমেন্টে জানাবেন কেমন লেগেছিল। আজ এখানেই শেষ করলাম, আবার দেখা হবে পরবর্তী রেসিপি নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।